ভাই ধরা খাওয়া গেছি, আমি দুটিকে আমি তালাক দেবো। আচ্ছা ভাই, এই যে আপনি বিয়ে থেকে সরাসরি তালাকে চলে গেলেন, আসলে তালাক দেওয়ার কারণটা কি? জানে কুল হইতেছে না আমার জানে তো কুলুন লাগবে রে ভাই। সারাদিন পরিশ্রম করি, পরিশ্রম কাইছে এবো কবি ওবো কবি যে আইসো ভাত বাড়ি দিবি, খাওয়াবি, ভালো মন্দ খাওয়াবি। এরা কি করে, এ ডাহে ওর ঘরে শোয়ার জন্য, এ ডাহে ওর ঘরে শোয়ার জন্য ভাই। আমার যে ভাই বডি ছিল ভাই, বডি আর বডি নাই, বডি হয়ে গেছে। আচ্ছা, এই যে আপনি এত দুঃখ প্রকাশ করছেন, আমরা একটু জানতে চাই তার আগে যে আপনার বড় বউকে ছোট বউকে? আমি তো আমাকে চিনবে পারতেছি না, আমি বউ চিনবো কেবা করিয়া। আচ্ছা, এই যে আপু, আপনার কাছে একটু আমরা কথা বলতে চাই। আপনি আসলে ডিভোর্সের সিদ্ধান্তটা নেওয়ার কারণটা কি, আপনার কি মনে হয়? ওই তো বললো একটু আগে, বলছে শুনেন নাই যে আমি নাকি আমার ঘরে ডাকি, ও নাকি ওর ঘরে ডাকে। মানে স্বাভাবিক, আমার বিয়ে করছে, আমি ওর ছোট বউ, ভালোবেসে আমরা বিয়ে করছি। আর আমি নতুন নতুন বউ, এখন আমি আমার ঘরেই তো থাকা উচিত, ওর উচিত না? একটু বড় বউর কাছে যেতে চাই। তো বড়, আমার তো অধিকার বেশি, কারণ আমার স্বামী এই কারণে ও আমার ভিতরে কি কমতি ছিল, কোন কারণে ও আবার বিয়ে করছে, এটা তো আমার যে কোনো একটা দোষ দেখাইতে হবে। দাদা দুইখান বিয়ে করছে, তা আমি চাইছি যে আমি আমার দাদার মতো হবো, আমি দুটি বিয়ে করবো, সুন্দর করে সংসার করে মানুষ দেখা দেবো। দাদা যেটা বিয়ে করছে তোমার দাদা তুমি তো পারো না, তুমি কেন করছো বিয়ে? ডিভোর্সের সিদ্ধান্ত নিছো কেন? কেন নিবা? বাচ্চাও তো ভাই নষ্ট করে দিছে, বুঝছেন? আমি ওর লাইফ, ওর মাংস, হাড় মাংস খাই, তারপরে সংসার থেকে যাবো। দেন তো এখানে কোনো মাংস আছে, এ রাত দেন মাংস আছে, শেষ করে হেলাইছে তুই তো।